কেন জিজ্ঞেস করতেছি? আবেগ, ভালোবাসা, কষ্ট, এটা মানুষের ভালোবাসা বুঝলো না, প্রেম বুঝলো না, লেখা বানিয়ে দিই। পলাশ, ঢাকা যেতেছি পড়ালেখা করতে। আমার কি মন খারাপ লাগতেছে না বলো? সবাই রেখে চলে যেতেছি। তোমারই তো বললাম গতকাল যে একসাথে অনার্সটা শেষ করি। বললা যে তোমার বাড়িতে সমস্যা, এখন আসতে পারবে না। আমি তো আসি, ঢাকাতেই আসি, না কোথাও চলে যেতেছি না। ঠিক আছে, যাও। তুমি পরের প্রশ্নটা করবা যে ঢাকায় এখন কয়টা বাজে, তাই না? আমি না, বুঝছো? গেছো না কতদিন পর একটা হোস্টেলে বসছি, আলাদা আলাদা মানুষজন আছে, কেমন সবকিছু, রুমমেটটা কেমন, থাকার জায়গা দেখো। না, রুমমেট তো ভালোই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি পলাশ, আমি তো লেখাপড়া করতে আসছি এখানে, তাই না? এ কেমন সেটা দেখতে আসিনি। আমার যেটা উদ্দেশ্য সেটা ঠিকঠাক মতো হইলি বাস, গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে পারলি বাস। আমার কথা মনে পড়ে না, তোমার সাথে না আসলে প্রেম হয়ে যাও না। ঠিক আছে, আজকে থেকে তাহলে অভিনয়টাই করি। ঠিক করে তো নিচ্ছিলাম, বইটা ঠিক হবে না। নতুন দিনের টাকা আমার হাতে নাই, কোনোভাবে মেঘলার সাথে যোগাযোগ করতে পারি নাই। কি অবস্থা, কথাটা তো হয়েছে? ওই আমাকে পাঠাইছে, বলো তোমার নাকি 2 দিন ধরে ফোন বন্ধ, এজন্য আমাকে খোঁজ দিতে পাঠাইলো। মেঘলা বাড়াইছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওদের জানাও কিন্তু। আচ্ছা, জানাই দিব। এই তো, তোমার কি মনে হয় দেখলাম অনেক ভালো আছো? হয়তো ভালোবাসে, কিন্তু আমি শিওর না। শিওর না আবার কি? আমি শিওর। আচ্ছা থাকো, গেলাম, বাই। খবর দিবি না? তোমার কি দেখতে ইচ্ছে করতেছিল, এজন্য চলে আসছি। ভালো বিশ্বাস, আমারও মনটা খুব খারাপ লাগছিল, তোরা দেখতে ইচ্ছে করতেছিল। চল ভিতরে চল, দেখ তোমার শরীর ভালো তো? একদম একদম। তোমার ব্যবসা বাণিজ্য কি দেখবে, এগুলো দেখতে হবে না? ব্যবসা বাণিজ্য ওটা হবে, সমস্যা নেই। কিন্তু এই সিদ্ধান্ত নিচ্ছি আমি তোমার সাথে দেখা করবো। তুমি এখন ঢাকায় যাই কি করবে? পড়ালেখা, তোমার সাথে থাকবো একই শহরে, প্রত্যেকদিন দেখা করবো, কথা বলবো। তোমার সাথে খুব কষ্ট হয়। তোমার মায়ের কাছে চিন্তা করে দিল, তোমাকে তো দেওয়া উচিত না। আমি তো জানতাম, আমি যেটা ভয় পাইতেছিলাম সেটাই এখন হইতেছে। আমার সাথে কি হয়েছে তুমি জানো না? আমার সমস্যা একটু বোঝার চেষ্টা করো। পলাশ, আমি তোমার সমস্যাটা বুঝি, কিন্তু আমার আব্বারে কে বুঝাবে বলো? এই কথা মানে কি? কথাটার মানে কি? আর মানে বুঝবা, দেখো আমার হাতে যতদূর সম্ভব যা করা দরকার আমি করবো, আমি চেষ্টা করবো, বাকিটা আমি জানি না। ভালোবাসা মানুষের জন্য না, মানুষ অনেক কিছু করে, অনেক কিছু করে। কি বলবো বাবা, মাঝে মধ্যে আমার কোনো ধরে না দেখলাম, আবার বন্ধ ট্রাই করো। জামানত তো কি করবে আবার বলো। আচ্ছা ঠিক আছে, আমি একটু বাইরে যাবো। হ্যাঁ তুমি আইসো, আইসো বাবা, যখন খুশি আইসো। তুমি মেঘলার বন্ধু, এই বাড়ির দরজা তোমার জন্য খোলা, ঠিক আছে? আমি তোমার ভাইয়ের মতো নাকি? ওর আব্বু আম্মা, আমার আব্বু আম্মা জানলে কি হবে তুমি জানো? কিচ্ছু হবে না। শোনো, তুমি মেঘলার যে একটা কথা বলবো যে আমি কথা বলতে চাইছি, বলবো। এইটা আমি কখনো করতে পারবো না, প্লিজ ভাই, এটা আমি পারবো না। না 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 প্লিজ। যদি তোমার আপন ভাইয়ের সাথে হইতো, তুমি আমাকে সাহায্য করতে না? এটা কিভাবে সম্ভব বলো? একটাবার একটু যাও না, আমি কাউকে বলবো না যে তুমি সাহায্য করছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখবো, কিন্তু আমি শিওর জানি না যে করতে পারবো কিনা। ভাইয়া, ওই ছেলেটা আমি মেঘলাকে ভালোবাসি, অনেকদিনের সম্পর্ক ভাই। ভাই সুমন, দেখ তো কি কয়। ভাই আমি দেখতেছি। ভাই দেখো, এখানে 2 ফ্যামিলির ব্যাপার, এখানে মা নির্যাত সম্মান জড়িত আছে। কেন তুমি শুধু শুধু ঢুকতেছো? আর একটা ভালো মেয়ের যখন বিয়ে ঠিক হয়, তখন তোমার মতো এরকম হাজারো ছেলে। আমি একটা ভালো মেয়ে আইনা তার বিয়ে দিতে পারবেন, কিন্তু আমি ওটা ছাড়া থাকতে পারবো না। তোর বাবাকে আমি অনেক সম্মান করি, সম্মানের কারণে তোর চেকটা আমি কাটলাম না। তুই এখানে এই মুহূর্তে ভালাই ভালাই চলে যা। পলাশ, তোমার আমার বয়সের গ্যাপ কিন্তু খুব বেশি না। একটা মেয়ের জন্য এখন বিয়ের বয়সটা ঠিকঠাক আছে। আমার আব্বা যদি চিন্তিত হয় আমাকে নিয়ে, সেটা তাদের দোষ দিই না। আমি তো তোমার জন্য অপেক্ষা করছি, তাই না? আর আমার আব্বা যে কি পরিমাণ ঠান্ডা মাথার মানুষ, কি পরিমাণ মাইন্ড গেম খেলে, সে সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। তুমি বুঝবা না তুমি।